শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বৃষ্টির জল বেশি পেয়ে গেছে, আর যে কুড়ি ধরেছে, আর এই যে লক্ষ্মী জবা ফুটেছে একটা, আরও কুঁড়ি আছে। কুমড়ো গাছটা দেখো এখান থেকে উঠছে, খুব সুন্দর। এবার দেখো টালিতে চলে যাবে। দেখো চা ফুটছে, এবার চা নামাবো। এই যে দুধ গোলা রয়েছে, এই যে ভাতের হাঁড়ি নামিয়ে চাটা বসালাম, আর এদিকে মটর ডাল বসিয়েছি প্রেসার কুকারে। এখানে দেখো আমরা কিনে নিয়ে আসলাম, আমরা দিয়ে ডাল হবে। এই যে চা নামিয়ে ফেলেছি, আর দেখো কালকে রুটি আছে, ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছিলাম স্কুলে, এতগুলো রুটি রয়ে গেছে। আবার এই চা দিয়ে রুটি দিয়ে খাবো। বাসি রুটি দিয়ে চা খেতে আমার খুব ভালোই লাগে, আর জিনিস তো নষ্ট করা উচিত নয়, বলো। আজকে একটা নতুন মাছ এনেছি, মানে মাছটা নতুন না, মানে আমি নতুন খাবো, মানে কোনোদিনও খাইনি, নাম অনেক শুনেছি। পাঙাশ মাছ এনেছি আজকে। বলছে তো এটার মধ্যে কাটা নেই, আর মাংসের মতো রান্না করতে হয়। টিপ দেখেই অবশ্য করব, এখন তো কোনো অসুবিধাই নেই। পাঙাশ মাছ এনেছি। এবার এটাতে নুন হলুদ মাখিয়ে দেবো, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে জল ঝরানো হয়ে গেছে। এর উপরে একটু সর্ষের তেল মাখিয়ে দিলাম, যাতে না ফোটে, জানি না কী হবে। আর এই যে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখো ধোঁয়া উঠছে। এবার মাছ ছেড়ে দেবো। দেখো ভালো করে মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো কচুর শাক সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, অনেকটাই কমে এসছে, আর একটু সেদ্ধ হোক, তারপর নামাবো। আর এই যে মাছের আলু ভাজতে দিয়ে দিয়েছি, মাছ তুলে নিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। আর এখানে মশলা এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে নেব। আর ডালও সেদ্ধ হয়ে গেছে আমরা দিয়ে। এই যে দেখো মটর ডাল করেছি আজকে আমরা দিয়ে, সেদ্ধ হয়ে গেছে, এখনো ফোড়ন দেওয়া হয়নি। দেখো কড়াইতে তেল দিতে হয়নি, মাছ থেকে তেল বেরিয়েছে, জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আলু ভেজে তুলে নিয়েছি এখানে। সব মাছ যেভাবে করি সেইভাবেই করেছি। যে বাটা মশলা দিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, ভালো করে কষিয়ে নেব, তারপর আলু দিয়ে কষাবো। এই যে দেখো আলু দিয়ে আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে গরম মশলা বের করেছি, সানরাইজের গরম মশলার মধ্যে দিয়ে দেবো। এই যে নাবানোর আগে দিয়ে আমার ওটা ভালো লাগে না, আমি কষানোর সময়ই দেবো গরম মশলাটা। সেদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে ঢেলে দিয়েছি জল ঝরাতে। আর এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো, যে কড়াটা গরম করছি, তেল দেবো। যে ভালো করে আলুটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার এই যে মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর আলু সেদ্ধ হলে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এদিকে মটর দিয়ে আমরা ডাল ফোড়নে দিয়ে দিয়েছি। এই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। ভালো করে ফুটলে আর একটু ঝোলটা কমে আসলে নামিয়ে দেবো। নেমে গেছে, এই যে ফাইনাল লুক মাছের। পাঙাশ মাছের আলু দিয়ে তেল ঝাল। দেখো কচুর শাক করার জন্য কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সাদা জিরে আর কালো জিরে দিয়েছি ফোড়নে। এবার কচুর শাকটা দিয়ে দেবো। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেবো। এবার ভাজা ভাজা হলে নামাবো। কচুর শাকটা হচ্ছে এখনও, দেখো। এই যে আর একটা জিনিস করব, কড়াইতে তেল গরম করেছি, আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিম ফেটিয়েছি। করবো বলো তো, যে কালকের যে রুটি রয়েছে, সে একটা চা দিয়ে খেয়েছিলাম, আরও রুটি রয়েছে। এবার ডিমটাকে দেবো, দিয়ে তার উপরে রুটিটা দিয়ে ভাজবো, তাহলে রুটিটাও গরম হয়ে যাবে। ডিম দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে খেতেও টেস্ট হবে। এই যে দেখো যে ভাজা করে নিয়েছি, চলছে এখনও কড়াইতে রয়েছে এখন। এই যে দেখো দুখানা রুটি দিয়েছি, আর বেশি খেতেও পারবো না, আর একটা ডিমে দুটোই ঠিক আছে। ভেজেও নিলাম, খেয়েও নিলাম, আমি আর ছেলে দুজনে মিলে খেলাম। আর হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, কাজে যাবে এখন কলকাতায়। আর চান করে পুজো দিয়ে দিয়েছে। আমার রান্না কমপ্লিট। এবার একটু হাওয়া খাবো, বাসনগুলো সব কলে ভিজিয়ে দিয়েছি। আর কচু শাকটা এখনও নাবানো বাকি আছে, কড়াইতেই রাখা রয়েছে, একটু পরে করব। একটুখানি হাওয়া খেয়ে নিই, একটু টিভি দেখছি, টিভি চালিয়েছি। দিয়ে গেছে, বেরিয়ে পড়ছে কাজে। টাটা। এখন 12টা 15 বাজে, এখন গেল, সেই আসবে রাত 11টা, সাড়ে 11টা, 12টা, এরকমই বাজতে পারে, কোনো ঠিক নেই টাইমের।
অনেকটা দূর তো কলকাতায়। এই যে দেখো এই জামা কাপড়গুলো সব রোদ্দুরে, এই যে বাড়িতে নিয়ে গেছিলাম, পরিনি, পরা হয়নি, এগুলো রোদ্দুর দিয়ে তুলে রাখবো। মেজে ফেললাম। আর দেখো এতগুলো বোতল পরিষ্কার করলাম যে ব্রাশ দিয়ে। আর আমাদের পাউডার আছে, দোকানেই হয় বিক্রি। 1 2 3 4 5 6, 3 আর 3 6, আর একটা ছোটো বোতল, 7খানা বোতল। আর এই যেখানে হাঁড়ি ভরছি, হাঁড়িতে জল ভরছি, কালকে ভাত হবে। ভরে রাখি, কখন জল চলে যায়, কারেন্ট চলে যায়, কোনো ঠিক থাকে না, সেই জন্য। সমস্ত কাজ সেরে স্নান করে উঠলাম, একটু বসেছি হাওয়ায়, প্রচণ্ড গরম, হাওয়াতে বসেছি। স্নান করে উঠে তাও গা দিয়ে ঘাম গড়িয়ে যাচ্ছে। যাই হোক, এখন খিদে পেয়েছে, ভাত খাবো, ভাত বাড়বো। বেড়ে নিয়েছি কচুর শাক, এই যে পাঙাশ মাছ আলু দিয়ে ঝাল, আমড়া দিয়ে মটর ডাল, আর আম, পাকা আম কেটে নিয়েছি। উঠলাম, খেয়ে দিয়ে উঠেই দেখো ব্লাউজ নিয়ে বসে গেছি। চশমা পরা দেখছে, ছুটে সুতো পরাতে গিয়ে চশমা পরতে লাগে, সেই জন্য আজকে প্রথম পাঙাশ মাছ রান্নাও করলাম এবং খেলামও। খেতে খুবই ভালো লাগলো, আর মাংসর মতো একদম কাঁটা নেই। রান্নাটাও খুব দারুণ হয়েছে, খেতে খুব ভালো লাগলো। আজকে মেনুগুলো খুব ভালো হয়েছে। চশমা পরে কমফোর্টেবল লাগে না, খালি ওই ছুটে সুতো পরাই যখন, তখনই পরি, তাছাড়া খুলেই রেখে দিই। পরা উচিত জানি, তবুও পরতে ইচ্ছা করে না, পরে যেন অসুবিধায় হাঁটাচলা করতে, পরিই না। এই সেলাই করার সময় ছুটে সুতো পরাতে গেলেই লাগে। যাই হোক, আজকে খুব তৃপ্তি হলো খেয়ে। বাবাও কোনো দিন পাঙাশ মাছ আনেনি, আমার হাজব্যান্ডও কোনো দিন আনেনি। আজকে নিজেই বাজার থেকে, আমাদের তো বাড়ির কাছেই আছে বাজার, ওখান থেকেই নিয়ে এসেছি। ভালোই লাগলো খেতে। আর কালকে তো ব্লাউজ দেওয়ার আছে, কালকে বৃহস্পতিবার, সেই জন্য আজকে খুব ভালো করে ব্লাউজ করতে হবে, শেষ করতে হবে। যে কালকেও করা যাবে, কালকে রাত 8টা অবধি টাইম আছে দেওয়ার। চলো একটু হেম করি, আর যদি শুতে ইচ্ছা করে তখন একটু শোবো। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। ব্লাউজ হেম করতে করতে ঘুম পেয়েছিল, একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠলাম। আজকে আর বিকেলে কোনো কাজ নেই, কারণ হচ্ছে শোয়ার আগেই সব কাজ করে নিয়েছিলাম। ছোটো ছেলের আমার ভাত খাওয়ার থালা মেজে নিয়েছিলাম, আর বাইরে যেসব জামা কাপড় ছিল সব তুলে ভেতরে দড়িতে মেলে দিয়েছি। কারণ হচ্ছে মেঘলা ছিল আকাশ, এখনও আকাশ মেঘলা করে আছে, এখনও সন্ধে হয়নি, 6টা বাজতে 2-3 মিনিট বাকি আছে। এখনও আলো আছে, যেমন মেঘলা আকাশ হয়ে রয়েছে এখনও। সন্ধ্যা বন্ধুরা, এখন 8টা 15 বাজে। এখন পড়ানো শেষ হলো, আর এখানে ডাল গরম করতে দিয়ে দিয়েছি। আর আজকে চা খাইনি বিকেলে, ইচ্ছা করেনি তাই। আর হচ্ছে এখন আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো, আলু সেদ্ধ, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। দেখবে চলো, বারান্দায় নিয়েছি মুড়িটা, করতে দিয়ে দিয়েছি। আর যে মুড়ি নিয়েছি, যে কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ আছে, নুন দিয়ে মেখে খাবো। দেখো কারেন্ট চলে গেছে, ঘর অন্ধকার, ঝড় নেই, বৃষ্টি নেই, কিছু নেই, কারেন্ট অফ, একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই যে চার্জার লাইট জ্বাললাম, আর ওদিকে তরকারি গরম হচ্ছে, আর এখানে ব্লাউজ নিয়ে বসে আছি। অনেকগুলোই বাকি আছে দেখো, এই যে 1টা 2টো 3টে 4টে, 2টো 3টে 4টে হেম বাকি আছে। আর এই যেগুলো আছে হুক বসাতে বাকি, এই যে সবসময় এগুলো খাটেই থাকে। আবার কারেন্ট চলে আসলো, 5 মিনিটেই কারেন্ট চলে আসলো, কোনো মানে আছে অফ করার? এরকম বিরক্তিকর জানো তো। আবার দেখো কারেন্ট চলে গেল, 10-15 মিনিট ছিল, আবার কারেন্ট অফ করে দিয়েছে। দেখো কি অবস্থায় আমরা আছি, বারবার কারেন্ট চলে যায়। আবার 10 মিনিট বাদে কারেন্ট চলে এসছে। আর ওদিকে ভাত বসানো আছে, ভাত উঠলে গেছে। আবার একটু মানে ভেল চাট খেতে ইচ্ছা করলো, তাই জন্য কিনে নিয়েছি। দেখো এর মধ্যে আছে ঝুড়ি ভাজা, আর এর মধ্যে আছে লেস, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর শসা একটু, আর লেবু নিয়েছি, আর ভাজা মশলা নিয়েছি। আর এই যে ঘরে যা আছে সেগুলো দিয়েই করছি। এই যে বাদাম রয়েছে, সব একসাথে করবো, আর টমেটো সস দেবো। এটা ওটা খেতে ইচ্ছা করে, এই যে হঠাৎ করে এখন একটু ইচ্ছা হলো। এই যে প্রথমে ঝুড়ি ভাজা ঢেলে দিয়েছি এই যে বাটির মধ্যে, আর এই যে লেসগুলো ভেঙে নিচ্ছি। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, আলু, টমেটো, চাট মশলা রয়েছে, দিচ্ছি। এর
মধ্যে সবগুলো ঢেলে দিলাম ভেঙে চুড়ে। শসা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর লবণ আছে আর ভাজা মশলা আছে, সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার লেবুর রস দেবো। এই যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে এনেছি, বেশি কাটলে লেবু নষ্ট হয়ে যাবে, সেই জন্য যে লেবুর রস চিপে দিলাম। তারপর ভালো করে মাখবো। এখনও টমেটো সস দেওয়া বাকি আছে। সবসময় তো আর বাইরে গিয়ে খাওয়া হয় না, একটু ইচ্ছাও করে বলো একটু এটা ওটা খেতে। এবার টমেটো সস দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাখিয়ে নেব। চামচ আনিনি, একটু চামচ আনি আর হাতটা ধুয়েও আছে। হাত ধুয়ে চলে আসলাম আর চামচ নিয়ে আসলাম। এবার এটাকে ভালো করে মাখবো। এই যে খেয়ে দেখছি মাখানো হয়ে গেছে, ইয়াম্মি হয়েছে। চারটা খেলাম, বাদাম দিতেই ভুলে গেছিলাম। এখন আবার দিলাম অল্প কটা, অর্ধেক তো খাওয়াই হয়ে গেছে। আবার ছোটো ছেলে এলো কাকার বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে, ও খেলো 3-4 চামচ, কমে গেছে, এই জন্য 2-4টে বাদাম দিয়েছি। এখন দিলাম, মনে পড়লো, এতে বেশ ভালোই হয়েছে। এখন 11টা বাজে, হাজব্যান্ড এসে চলে এসছে। আর কি টিফিন পেয়েছে দেখো, এই যে স্যান্ডউইচ, কেক আর যে সস। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।